কখন থেকে তোমাকে খুঁজছি, কোথায় ছিলে তুমি? আমি মানে মিহির, আমি কিন্তু এই বিয়েটা অ্যাটেন্ড করতে এসেছি শুধুমাত্র তোমার জন্য। আদারওয়াইজ এইসব ড্রামা দেখার আমার কোনো ইন্টারেস্টই ছিল না। আই নো আমি বুঝতে পারছি তোমার সিচুয়েশনটা কি বলো তো। বোনের বিয়ে তো আসলে অনেক কাজ থাকে। অনেক 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 কাজ করছো তুমি, কিন্তু এখন টাইম স্পেন্ড করবে শুধু আমার সাথে। এখন না। কেন? এখন তোমার কি কাজ আছে? তুমি এভাবে সোয়েট। আসলে খুব হেক্টিক যাচ্ছে তো, অনেক কাজ আছে, আমি সেগুলো সেরে তোমার কাছে আসছি। কখন? কতক্ষণ পর? টাইমটা বলে গেলে ভালো হয়। যত তাড়াতাড়ি সম্ভব। তুমি একটা কাজ করো না, তুমি এখানে ওয়েট করো না, তুমি যাও বিয়ের ওখানে যাও, গিয়ে কোল্ড ড্রিঙ্কস কিছু নাও, আমি ঠিক চলে আসবো। মিহির, ডাক পড়েছে। মানে দাদা তোমায় ডেকে পাঠিয়েছেন পার্টি অফিসে, কি দরকারি কথা আছে তাই বলবেন। তুমি বলো, আমি পরে আসবো। বাবা, আমার কি সে সাহস আছে? তুমি যাও বাবা, তুমি বরং শুনে এসো দাদা কেন ডেকেছেন। কালকের কাগজে ফ্রন্ট পেজে একটা বড় খবর ছাপতে হবে। কালকের কাগজে? ও আচ্ছা, রিয়ার বিয়ের খবর বুঝি? সে তো ঠিক আছে, আমি তো ভেবেই রেখেছি যে রোববারের পাতায় একটা বিশেষ প্রতিবেদন বার করব। হেডলাইনটাও ভাবা আছে, মন্ত্রী অভিরূপ মুখার্জির মেয়ের সঙ্গে পাগলা সম্রাটের জাঁকজমকপূর্ণ বিয়ে। অন্য কিছু ছাপতে হয় বুঝি? ব্রজ, যা ছাপতে হবে ডিটেইলে লেখা আছে, দাড়ি কমা শুদ্ধ ছেপে দাও। পড়ে দেখে নিও। বাবা, ভেতরে এসো। বাবা আমি জানি তুমি কি বলবে। বাবা, চারু ভুল করেছে, বাট আমি তো সবটাই তোমাকে। এনিওয়ে, ব্যাপারটা মিটে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এই সব কিছুর জন্য তোমার কাছে আবারও সরি বলছি। ওসব এখন থাক নেই, যা হবার হয়ে গেছে। আমি এদিকটা সামলে নিচ্ছি। হ্যাঁ, যে কারণে ডাকা, তোমাকে একটু ব্রজের সাথে যেতে হবে। ব্রজ কাকার সাথে? কোথায়? তুমি এসো, যেতে যেতে আমি বুঝিয়ে বলছি। আমাকে এক্ষুনি বললে আমার সুবিধা হয়। তাতে সময় নষ্ট হবে মিহির, যাও। এই দুর্গা, হ্যাঁ কি ব্যাপার, তুই কোনো কথা বলছিস না যে? আচ্ছা, মেয়েটা কথা বলবি কি করে? তুমি তো একাই দাড়ি কমা না দিয়ে বকে যাচ্ছ। আসলে ওই উত্তেজনা আনন্দ সব মিলিয়ে মিশিয়ে। দাঁড়াও, আগে পৌঁছোই। সাত সকালে আমরা গাড়ি ভর্তি জিনিস নিয়ে ও বাড়ি যাচ্ছি। সবাই দেখে যেন ঘাবড়ে না যায়। ঘাবড়ে যাবে কেন? ওমা, আমি তো মেয়েকে বলেই রেখেছি আমরা যাব, আর গেলে যেন ও ওই গেটে বলে দেয় আমাদের ঢুকতে দেয়। আজকে আমাদের কেউ আটকাবে না। ঠিক বলেছো প্রতিমা, আজ আর আমাদের কেউ আটকাবে না, কারণ বন্ধ দরজা খোলার চাবিকাঠিটা যে আজ আমাদের হাতে। আজ আমার চারুর সাথে আমাদের দেখা করা কেউ আটকাতে পারবে না। বাবা, কি হলো? বাবা, গাড়িটা দাঁড় করাতে বলো না। কেন? কি হয়েছে? এই দেখো, ফুলালা, দাঁড়াতে বলো না বাবা। এ ভাই, একটু দাঁড় করো তো। এই, এখানে ফুল কোথায় পাবো? ওই দেখো। আচ্ছা, কি কাজে লাগবে বলতো ফুলটা? কাজের জন্য হবে কেন?
দিদিয়া ফুল ভালোবাসে। মা মা দিদিয়ার জন্য আমি ফুল নিয়ে যাবো। আমি আমি যাই প্লিজ। চল। ঠিক আছে। আমার মা বলে এই নাকের ওপর সিঁদুর পরলে আমি নাকি ওকে খুব ভালোবাসবো। দেখুন নাকের ওপর কেমন ফেলেছি সিঁদুর। বেশ করেছো, ভালোবাসাই তো আসল, তাই না? একদম। বাড়ি ফেরার ডিসিশনটা আমার মনে হয় ভুল ছিল। দিদিভাইকে চোখের সামনে এগুলো কিছুতেই মেনে নেওয়া যায় না। আচ্ছা আমরা কি কিছুই করতে পারি না? ও যখন চুপচাপ সব মেনে নিয়েছে, আমরা কি করব? কিন্তু কি করছে কিছুই তো বুঝতে পারছি না। শুনেছিলাম একরকম, এখন হচ্ছে আর একরকম। সেটাই তো, চারুর সঙ্গে তো আমার কাল থেকে দেখা নেই, বেপাত্তা হয়ে আছে। দেখা হলে জিজ্ঞেস করতাম, ও ঠিক বলতো। আচ্ছা পিসিমণি, তাহলে দিদিভাইয়ের কথাটা কি সত্যি হলো? মানে দাদা ভাই আর বৌমনি মিলে এই ব্যাপারটা ঘটেছে? না না না, তাই ওরা এখানে আসছে না? একদম না, আমার সেটা একদম মনে হয় না। আর তাছাড়া চারুর খুব দায়িত্ব জ্ঞান, কিন্তু রিয়ার যাওয়ার সময় কেন যে আসছে না, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আরে বসো 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 বসো, এখন বাকি আছে। মন্দিরা, দীপা, কি হলো? এসো আশীর্বাদ করো। হ্যাঁ ডাকুন ডাকুন, আর কার কার বাকি আছে ডাকুন সবাইকে। আশীর্বাদের পর আশীর্বাদ হয়েই যাচ্ছে। এদিকে আমার হাঁটু মাটু ব্যথা হয়ে গেল। এটা কি হচ্ছে নাকি? হ্যাঁ দেখুন, ঝটপট সারুন, নাহলে কিন্তু আমি এক্ষুনি উঠে যাব। এটা কিন্তু লাস্ট। মন্দিরে এখনই সব চোখের জল শেষ করে ফেলো না, পরে কাঁদার সময় অনেক পাবে। এখন শেষ করো। নাও রিয়া নাও, এবার কনকাঞ্জলি দাও। পেছনে কিন্তু তাকাবি না, কেমন? দি, আর পেছন ফিরে তাকাতেও চায় না। তোমাদের সব ঋণ শোধ করে দিয়ে গেলাম। বড্ড দেরি করে ফেলেছে। মানে চারুলতা আর নেই।